জলপাইগুড়ি শহরের মাঝপথ দিয়ে চলে যাচ্ছে রাবণ ও তার সঙ্গবঙ্গ। সেই দৃশ্য দেখছেন অনেক মানুষই। বর্তমানে লীলার চল একেবারেই নেই, কমে গিয়েছে মানুষের রুচিও। তবুও কয়েকটি জায়গায় কীর্তন হলে লীলার ছবি দেখা যায়। আর সেই লীলা করার আগে জলপাইগুড়ির রাস্তায় হেঁটে চলেছেন রাবণ ও তার সঙ্গীরা। তোমার স্বর্গে আমি রাজত্ব করব। কোথায় কোথায় দেবরাজ ইন্দ্র? রাবণ থেকে রাম, সীতা, বানর সবাই জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন। কারণ রাস্তাঘাটে সচরাচর রাম রাবণ মানুষের ভেসে দেখাই এখন দুষ্কর বিষয়। তাই এই দৃশ্য দেখাতেই অবাক চোখে দেখছেন মানুষ। যারা এই ধরনের বেশে চলেছেন তারা বলছেন এটা তাদের পেশা নয়, বরং নেশা। তাদের পূর্বপুরুষদের অনুকরণে এই শখ ধরে রেখেছেন। তারা মূলত চাষবাস করে জীবিকা নির্বাহ করে, বাকি সময়ে এই ধরনের লীলা কীর্তন করে সময় কাটান। আমরা এখানে আসি মহানাম যজ্ঞে স্টেশন বাজারে কীর্তনের মাধ্যমে নীলা করতে। সেই নীলার নাম আজকে যে নীলাটা করলে সেই নীলার নাম হচ্ছে মহিষাসুরবধ। এর কি প্রচলন আছে? এই যে রাম রাবণ আছে আমাদের কাছে আছে। আপনারা সারা বছর কি করেন? সারা বছর আমরা এই যে শিল্পী এই যে আমাদের যে মহানাম যজ্ঞকে নামের মাধ্যমে যে রাসলীলা করে বেড়াই, বিভিন্ন জায়গায় আমরা যাই। অন্য পেশা করেন না কাজ? অন্য আমাদের কৃষিকাজ আছে। কৃষিকাজ এটা ভালো লাগে? এই যে এটা কত বছর ধরে করেন? খুব ভালো লাগে। এটা আমি ছোটোবেলা থেকে করে আসি। যখন আমার 12 বছর বয়স তখন থেকে আমি এই শিল্পী জগতে আছি। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমাদের হচ্ছে মানিকগঞ্জ। আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে নন্দ বিনোদিনী সম্প্রদায়। আমাদের দলের মালিকের নাম হচ্ছে নিরঞ্জন রায়। আপনার নাম? আমার নাম হচ্ছে কমল রায়। এই পেশা করে আস্তে আস্তে কি সংসার চালানো যায়? এই পেশা করে যায় না, শখ আর কি। আমাদের এটা একটা শখ, একটা মনের খাওয়া।